আজ আমরা একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি, যেটা আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ি অনেকেই। সেটা হচ্ছে জিওর 5G যে আছে সেটা কিন্তু আমাদের নেটওয়ার্কে অল টাইম আসে না। কারণ আমাদের মধ্যে সিগন্যাল থাকে 4G LTE, দেখুন এখানে যেমন দেখাচ্ছে LTE, কিন্তু আমাদের এরিয়াতে জিও 5G লঞ্চ করেছে এবং জিও 5G সিগন্যাল আসে, কিন্তু সেই সিগন্যালটা স্টে হয় না, কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। ফলে আমরা যথাযথ স্পিড পাই না। তো এই যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে উম করবো, সলিউশন আনবো? তো দেখাই যাক। এখানে একটা অ্যাপ আছে যেটার নাম হচ্ছে এই নেট মনস্টার। এটা আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে যেয়ে সার্চ করবেন নেট মনস্টার বলে। দেখুন নেট মনস্টার, এই অ্যাপটা আপনি পেয়ে যাবেন। আমি আমার মোবাইলে অলরেডি এটা ইনস্টল করে রেখেছি। তো এইখানে দেখুন স্যামসাং SM আমার যে ফোনটা আছে, মানে যে কোনো ফোনে যেগুলো যেগুলো অ্যাভেলেবেল আছে আর কি, ইনস্টল হতে পারে সবসময়। খুব লোয়ার কোয়ালিটির যে ফোনগুলো সেগুলোতে তো এই ইয়েটা সাপোর্ট করবে না অ্যাপটা। তো এখানে যে আমার মোবাইলটা আছে সেটা এই অ্যাপটা সাপোর্ট করছে। তো এই অ্যাপটা ইনস্টল করার পর দেখতে হবে কী করা যায়। এখন আমরা এই নেট মনস্টার অ্যাপটাকে ওপেন করব। তো আর একটা কথা, এই অ্যাপটা ইনস্টল করার আগে কিন্তু প্রথমে লোকেশানটা অবশ্যই আপনারা অন করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার এই অ্যাপটা কাজ করবে না। তাহলে আমরা লোকেশানটাকে অন করে নিয়েছি, এরপর নেট মনস্টার অ্যাপটা খুলব। ঠিক আছে। আচ্ছা, নেট মনস্টার অ্যাপটা খোলার পর দেখুন এখনও কিন্তু আমার LTE দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা 4G সিগন্যাল ধরে আছে। তো এইখানে যে আমরা ফোন ইনফো যাব, ফোন ইনফোতে যে প্রথমে দেখুন সিলেক্ট ফোন ইন্ডেক্স, এখানে দুটো স্লট থাকে দুটো সিমের। তো আমার ফোন যেটা জিরো সেটা হচ্ছে জিও আছে। ঠিক আছে, তো জিও আছে। এইখানে দেখুন সেট প্রেফার নেটওয়ার্ক টাইপ, এইখানে সব আসছে NR LTE GSM WCDMA। মানে এখানে হচ্ছে NR ফর হচ্ছে 5G, LTE হচ্ছে 4G, GSM 2G, WCDMA এটা 3G। ঠিক আছে, তো এইখানে যে NR অনলি করে দেবো। NR অনলিটা করার পরে দেখুন সঙ্গে সঙ্গে 5G যে সিগন্যালটা আছে সেটা কিন্তু ক্যাচ করে নিল। এরপর এটাকে আমি বেরিয়ে যাব, দেখবেন এটা অটোমেটিক 5G নিয়ে রেখে দিয়েছে। এরপর আপনি নেট করুন, এখানে কিন্তু আপনার কোনো আর প্রবলেম ফেস করতে হবে না। আপনি কিন্তু সবসময় 5G পেয়ে থাকবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এই প্রবলেমটা সর্ট আউট করতে পারি। এরপর এই সিগন্যালটা পর এটা একটা প্রবলেম হতে পারে যে ধরুন যেখানে 5G সিগন্যাল নেই। দেখুন আপনি এখানে যদি আমরা নেটওয়ার্কে যে সেটিংয়ে যে কানেকশানে যাই, কানেকশানে মোবাইল নেটওয়ার্কের যে নেটওয়ার্ক সিম ওয়ানে দেখুন 5G অনলি হয়ে গেছে, কিন্তু এটাকে আপনি অটোমেটিক্যালি করতে পারবেন না, কিন্তু এই অ্যাপের থ্রুতে কিন্তু 5G অনলি হয়ে গেছে। এরপর ধরুন আপনি কোনো একটা জায়গায় গেছেন যেখানে 5G নেই, তাহলে কিন্তু আপনার তখন জিও কিন্তু কাজ করবে না। সেখানে কিন্তু জিও 4G আছে। এখন 5G তো সব জায়গায় চালু হয়নি, বা সিগন্যাল হয়তো স্ট্রেন্থ অতটা নেই। সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করতে পারেন, বা কথা বলার সময়ও দেখবেন ভয়েসের প্রবলেম হচ্ছে, তখন আবার আপনাকে নর্মাল কন্ডিশনে ব্যাক হয়ে আসতে হবে। তো সেই জন্য কী করতে হবে, তখন আপনি যাবেন যে নেটমস্ট অ্যাপটা খুলবেন, খুলে এই যে তিনটে আছে সেটা ক্লিক করে এই ফিনিশ আছে, এখানে ফিনিশ করবেন। কিন্তু ফিনিশ করার পরেও দেখবেন সেই 5G কিন্তু ও সিগন্যাল ধরেই রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই 5G সিগন্যালটাকে আবার নর্মালে ফিরিয়ে আনার জন্য তখন আবার কানেকশানে যাবেন। সেটিং থেকে কানেকশান মোবাইল নেটওয়ার্কে সিম ওয়ানেও যেটা 5G হয়ে যাচ্ছে সেটাকে 5G LTE 3G 2G অটো কানেক্ট করে দিবেন। অটো কানেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন সিগন্যালটা যদি সেখানে যে সিগন্যালটা আছে যদি 5G থাকে 5G থাকবে, যদি 4G থাকে 4G হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দেখুন এখনও এখানে 5Gটা আছে, কিছুক্ষণ পর হয়তো দেখবেন আবার এই দেখুন LTE হয়ে গেল। ঠিক আছে, তার মানে ও নর্মাল কন্ডিশনে ফিরে আসলো।